আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আজকে আপনার সামনে সুন্দর একটা রেসিপি উপস্থাপনা করব। রেসিপিটা হইলে গিয়া আমরা আগে আগরামলি মানুষের রান্তা আঁশ দিয়ার বাঁশ দিই। আমরা গেছি তো বাঁশ নাই, কিন্তু হাঁস দিয়া ফ্রেশ একটা আঁশ আনছি। আঁশটারে আজকে বুনা করবো নাইস করি। বুনা করি আপনার রেসিপিটা দেখাইব। বানাইবার সাথে সাথে আপনার সব ইনগ্রিডিয়েন্ট দেখবা। এমনি আমি দেখাইবার কোনো সুযোগ নাই, কারণ বলতে দেব একটা বুনার কারির মাঝে অনেক ধরনের স্পাইস যায়, যাতে আপনারও সময় নষ্ট না হয়, আমারও নষ্ট না হয়। অতএব চলতে চলতে দেখে নিব। আমি সুন্দর একটা ফান হইল, সুন্দর একটা ফান হয়েছি প্রথম নাইস করিয়া। আর আঁশটা হইল গিয়ে আপনার সিনাস, রাজাস নাই, সিনাসর বুনা, কালা বুনা হইতে গেলে খালা হলে একটা বুনা হয় দোকা। আমার সুন্দর একটা ফান আছে, আমি ফানটা আন্দাজ করে আগে বয়ে দিলাম। তো ওখানে যদি মনে করুন আঁশটার প্রসেসিং করেছি গিয়া হালাল কমপ্লিটলি নাইস ফার্ম করে আনছি। তারা হুকা জ্বালাইয়া সুন্দর করে দিয়েছি, আঁশটা জ্বালাইয়া ফুরিয়া সব ধরনের ইয়ে করি নাইস করে পিস পিস করে খাটতে দিয়েছি। তো চলতে চলতে আমি ওখানে আপনার সবগুলা আমি একটা একটা করে দেখাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, ডাইরেক্ট ইজি, যাতে আমরা বিদেশি হলে প্রবাসী হলে ইজি ভাবে রান্না হয়। বুঝছেন? ওই লোক এক পিস করি বা দুই পিস চার পিস বুঝছেন, সুন্দর করে তৈরি দিবা নাইস করে সাইডবাই চিত্রাইয়া নাইস করে এভাবে পাট পাট করে ধরিবা। এক্সেলেন্ট, নাইস। ওকে, পাটা ফেজ নেই, আসলে ব্লাইন্ড হয়ে রাখছি ফেজটা। আমি পরিমাণ মতো ফেজ দিয়ে দিই নাইস করে সুন্দর করি। যাবি কেন আছে আমার হলতায় তিনটা ফেজ আছে। আমি সাধারণত দেখ তার মতো আমি দিতাম না, বুঝছেন? দেশি আর দিলেই রসুন, রসুন রসুনটা দিলেই নাইস করি। ওকে, আদা, আদার পরিমাণটা একটু বলাইয়া দিব, কারণ আঁশর মাঝে আদা লাগে প্রচুর, বুঝছেন? আদাটা দিয়ে দিলাম 4 চামচ, আমার ওই চামচে। ওকে, সো ওখানে আপনার তেজপাতা, তেজপাতা সাইডে সাইডে সুন্দর করে তেজপাতাটা দিয়ে দিলাম। এরপরে ওই দিকে ঢোকা ও দোকা বিভিন্ন ধরনের গরম মশলা আমি রাখছি। দোকা দারচিনি, এলাচি, স্টার, এরপরে গোলমরিচ, এভরিথিং। আসলে আমরা মাছ আছে বলে কুটিয়া দিতা, বাটিয়া দিতা, ফাটা ফুটাই নাই। আমি ওটার মাঝে একটা কুটা মারি দিই। আদা বাটা, আদা বাটা পুরাটা আমি ইয়ে করতাম না। আপনার ইয়ে যে আছে লইয়া এটার একটা গুটা মারি দিই। পনেরো রাখলে ভালো লাগবে আসলে। গুটো গেছে আপনার, যে সুন্দর স্মেল বাড়িয়েছে। এটা শেষা হয়েছে, পুরা ফালিশ হয়েছে, শেষা হয়েছে। এটা আমি নাইস করে আঙ্গুল দিই ফুসিয়া এটা সুন্দর হয়ে রাখতাম না, খুব এক্সপেন্সিভ একটা জিনিস, সুন্দর হয়ে দিলাম। এরপরে যদি আপনার চামচ একটা লইব, ছোট্ট একটা চামচ লইব, লইয়া এটা ট্রান্সফার করে দিব। ভালো দোকান বাসনা বাসনা হয়েছে, আদা বাসনা গরম মশলা, বুঝছি? খুব মজার একটা গ্রাম, নাইস ফ্লেভার হয়েছে। ও এক্সেলেন্ট ফ্লেভার, ডিলিশিয়াস। মশলা কিটা কিটা মশলা দিয়ে আপনারা দেখে দেবেন নাইস করিয়া। আচ্ছা, আগে একটা টিস্যু করি, আমার চামচ খান ড্রাই করে দিই মশলা লাগে। কিটা লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট হইল আপনার যে কোনো ক্লিন হইল ভেরি ইম্পর্টেন্ট। সেই হোক আপনার ক্লিন থাকতো, কুকিং এরিয়া ক্লিন থাকতো, তো হইলে কুকিং করতে ভালো লাগে, বুঝছেন? তো সর্বপ্রথম আমি কিটা করবো, স্টার্ট করবো আপনার এখানে আছে আপনার ফাস্ট ফুরন, 1 স্পুন ফাস্ট ফুরন, 1 স্পুন ও স্পুন দেখো, 2 স্পুন গরম মশলা, গরম মশলা, 1 চামচ মাদ্রাজ কারি পাউডার। চামচটার সাইজ দিকে লোক আপনারা চামচ ও চামচে দেন আমার উপরে মাসে 1.5 চামচ জিরা পাউডার, বড়া 1 চামচ হলদি পাউডার, ধনিয়া পাউডার বড়া 1.5 চামচ। সবচেয়ে ইম্পর্টেন্ট হইল গিয়া চিলি পাউডার। চিলি পাউডার হইলে গিয়ে আপনারা মনে করকা ডিপেন্ড করে খেয়ে কিভাবে জাল খায় না খায় ওই হিসাবে। আমরা আসল মাঝে ও চামচে 3 চামচ চিলি পাউডার,
আমরা একটু জাল একটু বেশি খাই, বুঝছেন? 1 2 এবং 3 হোকা খিতা রইল বাকি আর হ্যাঁ আরো আছে, দেখাই আমি আপনারে, বুঝছেন? মাস্টার অয়েল দিয়ে আমি কুক করতাম, সামান্য মাস্টার অয়েল দিই, অল্প করে মাস্টার অয়েল এড করে দিই। নাইস। আসল মাংসর মাঝে সবসময় চর্বি থাকে, ফ্যাট থাকে, অতএব তেলের সংখ্যা আপনারা কম দিতে হইবা, বুঝছেন? অতএব আমি তেলটা কম দিছি। আমার চাটা টান হয়ে যাবে, কুকিং করে ফাঁকা ফাঁকা চা খাওয়া জরুরি, বুঝছেন? আরেকটা জিনিস বলে গেছি, দেখো কাশ্মীরি রেড চিলি, আমি একটু কাশ্মীরি রেড চিলি সব কারি মাঝে ইউজ করি, বিকজ অফ কালার নাইস হয়, এক্সেলেন্ট, বিউটিফুল হয়। আমি এক চামচ কাশ্মীরি রেড চিলি ফোকা খিতা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে, এটা না দিলে না হয়, বুঝছেন? আলী ভাই কইতে আসবে না, বলি গেছেন। এই দেখো সল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা আমি সল্ট দিছি না, সল্ট আমি হেসে দিলাম, ও দোকা আন্দাজ মতো সল্ট, বুঝছেন? আমি পরে টেস্ট করে আমি দেবো, আমি 1.5 চামচ 2 চামচ সল্ট নাইস করিয়া সল্টটা দিন। অলরেডি কারির ফ্লেভার বাড়ি গেছি, ওখানে গিয়া দেখো আমি সব ধরনের মশলা পাতি যা আছে ওটা দিয়েছি, বুঝছেন? যতটুকু দেওয়ার আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে অতটুকু দিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলে গিয়া আমি এই রেসিপিটা দেখানোর কারণ হইল গিয়া, যে কোনো কুকিং যে কোনো সময় আমি যে কুক করি আমি দেখাই ও কারণে যারা জানেন না, আমার ছোটো ছোটো বোন বাগনি আছেন, মামা চাচা, বহুত প্রবাসী ভাই বইন হলো আছেন, ব্রাদার অ্যান্ড সিস্টার আছেন, তারা যাতে দেখে, যারা জানেন না তারা লাগে ভিডিওটা কিভাবে তারা রাখতে, যারা জানেন এরা সব আমার গুরু, আমার উস্তাদ, যারা জানেন সব আমার উস্তাদ, যারা জানেন না আমি তারা রেখে খাইবার লাগে, আমি চেষ্টা করি এবং দেখাইবার লাগে। এনিওয়ে ওখান কি দেখবো আমি সব ইনগ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি তাহলে গুলিয়ে রাখি দিব মিনিমাম 45 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর 45 মিনিট পরে আপনার সামনে উপস্থিত হইলাম ইনশাআল্লাহ। আবার আইলাম আপনারা গেছে 45 মিনিট পরে দেখি আমার হাঁসের কারিটার অবস্থাটা কি। এনিওয়ে আমি এক্সাইটেড, গ্রান বাড়িছে, ফ্লেভারে আসতে কিচেন মোহিত হয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম উল্টে দেখেছি, wow, this is excellent and beautiful, looking yummy, wow. আমার স্পুনটা গেল ওই আমার স্পুনটা দিয়ে একটা লাগা দেই নাইস করিয়া, সুন্দর করে একটা লাগা মিক্স করতাম, ওই লোক আগে তো মিক্স করতাম না, প্রথম লাগা দিলাম, এই ফার্স্ট টাইম এই লাগাটা দিলাম, আমি একটু লাগা দিছি না আমি, বুঝছেন? খুব সুন্দর একটা কালার, ভেরি নাইস, এক্সেলেন্ট, অ্যান্ড ফ্লেভার ইজ ওসম, একটা ফ্যান্টাস্টিক একটা গ্রান বাড়িয়েছে। আমি পিতা করি না আপনারা বুঝতে পারতাম, বুঝছেন? দেখেন ওটা লাগা দিলাম নাইস করি, আরো মিনিমাম আমি আরো 15 মিনিটস আমি ঘুরে রাখি কুকিং করে। আপনার ফিনিশিং টাইম হয়ে গেছে, আমার আশের মাংসটা অলমোস্ট হয়ে গেছে, আমি সামান্য গার্নিশ দিলেই হবে। গার্নিশটা হলো আফ্রিকান নাগা একটা হয়েছে নাইস করি, আফ্রিকান নাগা একটা করতে নাইস করি সুন্দর করে কাটিয়ে দিলাম, ঠিক সাথে ওই হোকা আরে বিলাতি ফাতা টান্যা পারোয় না হয় বন্ডুলার কথা আটখানে আমি দইয়া হইয়া শুদ্ধ হয়ে রাখেছি, আমি গুড়িটা ফেলাই সুন্দর হয়ে এই দিক দিয়ে বিনর বাদে গুড়িটা ফেলাইয়া ইটারে নাইস করি একটা হাঁটা দিই। আমি ছোটো চুলিতে কাম করি, বড় চুলি পাল লাগে, সুন্দর করে কাটলাম, কাটিয়া তখন আমি আপনারা দেখাই দিই। অনেক সময় আপনার নষ্ট হয়ে যায়, নিবে পারবে ও দৌকা খালি কালারটা কিলা আইসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াও, এক্সেলেন্ট, বিউটিফুল, লুক এট দিস কালার, গোল্ডেন সোনালি কালার, দেখছেন কত সুন্দর। তখন কি তখন যে আফ্রিকান লাগাটা খাচ্ছিলাম, সামান্য আফ্রিকান লাগা দিলিং সেটাইয়া বিলাতি ধনিয়া পাতা, কোরিয়ান্ডার ফাঁকা দেখাইলাম। আমি একটা ডিশের মাঝে সুন্দর হয়ে লইয়া দেখাইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটু সামনে নিয়ে দেখাই। আরে ওহ, ইটস এক্সেলেন্ট, ইটস বিউটিফুল, লুকিং ডিলিশিয়াস। আমি একটা ডিশ লই নাইস করি লইয়া আপনারা দেখাইবার চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভেরি নাইস, এক্সেলেন্ট, বিউটিফুল সিনাশের বুনাকারি। তা আপনারা অনেক সময় নষ্ট করছেন, মূল্যবান সময়, এর লাগে আপনারা অনেক অনেক ধন্যবাদ। আর হোক কেমন হয়েছে আমার এটা জানাইবা ইনশাল্লাহ।
anyway, thank you very much watching my video. Assalamu alaikum everyone. See you next time.